আপনার ছেলের ভবিষ্যতের দাবি নিয়ে আমরা 21শে জানুয়ারি কলকাতার শহীদ মিনারে ডাক দিয়েছি। আপনার ছেলের কথা ভেবে আপনার এলাকার স্কুলগুলোকে স্বচ্ছতার সাথে চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের দাবি নিয়ে আপনার কাছে অনুরোধ করব, আপনি আপনার সপরিবারে কলকাতার শহীদ মিনারে এসে রাজ্য সরকারকে বার্তা দিন, একটাও সরকারি স্কুল আমরা বন্ধ করতে দেব না। সমস্ত সরকারি স্কুলগুলোতে, মাদ্রাসাগুলোতে পর্যাপ্ত পরিমাণে ছাত্র শিক্ষক রেশিও মেনটেন করতে হবে। এই বার্তা আপনাদের দিতে হবে, আপনাকে সেখানে পৌঁছতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের অনুরোধ এটাই, আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। যখন আপনি স্কুলের দাবি করছেন, রাজ্য সরকার বলছে ওই বিজেপি চলে আসবে। আমার হিন্দু ভাই যখন স্কুলের দাবি করছে, তখন বলছে দীঘায় জগন্নাথ মন্দির করে দিয়েছি। এটা নিয়ে সামলাও, মানে যাকে খালি খেলে দিতে পারবে তাকে খেলে দেবে, যে যেটাতে বুঝাতে পারবে ওদের মতো করে বোঝানোর চেষ্টা করবে। আরে ভাই, মন্দির মসজিদ গির্জা এটা সরকারের দায়িত্ব নয় তৈরি করা। সরকারের দায়িত্ব হচ্ছে কি, মৌলিক অধিকারগুলোকে সুনিশ্চিত করা। আমার মাথায় ছাদ নাই, আমার ছাদের ব্যবস্থা করা। আমি নাগরিক, আমি খেতে পাচ্ছি না, আমার খাবারের ব্যবস্থা করা। আমি নাগরিক, আমি অসুস্থ, আমার স্বাস্থ্য পরিষেবা কোথায় নেব, সরকারিভাবে ব্যবস্থা করা। আমি নাগরিক, আমার পড়াশোনা, আমার বাচ্চাটাকে পড়াবো, বাচ্চাটাকে পড়ার উপযুক্ত জায়গা দেওয়া, অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করা। এগুলো তো দায়িত্ব সরকারের। সরকার এগুলো ফেল হচ্ছে কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার? যখনই কেন্দ্র সরকার ফেল হলে মসজিদের নিচে মন্দির খুঁজতে চলে যায়, খাজা হুজুরের মাজারের নিচে মন্দির খুঁজছে ফেল করেছে বলে। আর এই সরকার ফেল করে কি বলছে, ওই বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, আর দীঘায় জগন্নাথের দাবি নিয়ে আমরা রাজপথে যাব। তাই অনুরোধ করছি আমডাঙ্গার কৃষকদেরকে, আসুন, রাজনৈতিক পরিচয় যা আছে থাকবে, আপনার যাকে প্রয়োজন আছে ভোট দেবেন। আপনার অধিকারের নিয়ে আপনার জন্য চিৎকার করা হবে শহীদ মিনার চত্বরে। তাই আপনার চিৎকার জন্য চিৎকার করবে, আপনার উচিত হবে যে চিৎকার করছে তার গলা মিলানো। তাই অনুরোধ করব আমডাঙ্গার কৃষকদেরকে, রাজনৈতিক ট্যাপে পা না দিয়ে সকাল সকাল বেরিয়ে চলুন কলকাতায় শহীদ মিনারে। আমরা শহীদ মিনারে কেন ডাক দিয়েছি, কেন যাবেন? জাতিভিত্তিক জনগণনা করতে হবে। জাতিভিত্তিক জনগণনাটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে দেখুন, হিন্দু হিন্দু করছে বিজেপি, খুব ভালো কথা, কিন্তু প্রকৃত অর্থে কি হিন্দুদের চাকরি? যারা পিছিয়ে বর্গের হিন্দু তাদের কটা চাকরি দিয়েছে জানতে পারছেন না। আর মমতা ব্যানার্জি তো মুসলমানদের দল হয়ে গেছে এখন। শুভেন্দু অধিকারী তো বলেই ফেলেছে 2026-এ হিন্দুদের সরকার হবে। তাহলে কি এখন মুসলমানদের সরকার চলছে? পশ্চিমবাংলার মিনিস্ট্রিতে, ক্যাবিনেটে 6 থেকে 7টা ফুলমন্ত্রী, হাফ মন্ত্রী, সহজ বোঝার জন্য বলছি আমি। ফুলমন্ত্রী, হাফ মন্ত্রী, ফুলমন্ত্রীরও কোনো ক্ষমতা নাই, তাও বলে রাখছি। তারপরেও 6টা থেকে 7 জন মুসলমান আছে, প্রায় 42 থেকে 56টা ডিপার্টমেন্ট আছে, মিনিস্ট্রি আছে। তাহলে যদি অল্প গুটি কয়েক থাকলো, এদের থাকলে নাকি বলছে কি হবে, মুসলমানদের সরকার চলছে। তাই আর ভাই, কেন্দ্রীয় সরকার যেটা চলছে তাকে একটু জাতিভিত্তিক জনগণনা করতে বলুন তো। জাতিভিত্তিক জনগণনাটা কি? শুধু জনগণনা মানুষের নয়, কে কোন জাতের, কোন বর্ণের, কোন ধর্মের মানুষ আছে সেটা বার করতে হবে। বার করলেই ধরা পড়ে যাবে। কেমন ধরা পড়বে? 100টা মানুষ যদি থাকে, সারা ভারতবর্ষে যদি বলি 14টা মুসলমান,